হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আমার শরীরটা বেশি ভালো না আর কি, তো ভালো আছি বলবো না, শরীরটা বেশি ভালো লাগছে না। ভীষণ সর্দি পেয়েছে আমার, চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে, একটু পরে পরে মুছতে মুছতে আমার চোখটা লাল হয়ে গেছে। আর নাকটাও জ্বালা পোড়া করছে, গলা ব্যথা করছে, মাথা ধরে আছে। তো কি করব বলো, সংসারে যেগুলো কাজকর্ম আছে এগুলো তো করতেই হবে। বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া রেডি করা, ওদের সব কিছু করতেই হয়। তো ছেলে অনেক দিন থেকে বায়না করছে, মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো ওইভাবে আর টাইমই হয়ে যাচ্ছে না ওকে বানিয়ে দেবো। তো আজকে সানডে ছিল, ও স্কুলও বন্ধ আছে, তো মটনও নিয়ে এসেছে, তো মটনটাকে ধুয়ে রেখেছি। তো ভাবলাম ওর জন্য একটু বিরিয়ানি বানাবো। বাচ্চারা কিছু খেতে চাইলে বানিয়ে না দিতে পারলে ভালো লাগে না বলো, ওদের জন্যই তো সব, ওদের জন্য সব কষ্ট করতেই রাজি। তো ওদের জন্য তো বানাতেই হবে, ওরা যেটা খেয়ে ভালোবাসে। তো ওই যে সকালে মা মটনটা নিয়ে এসেছিলো, তো আমি স্নান টান করে আজকে সকালে স্নান করেছি। যতই সর্দিলা স্নান না করলে তো ভালো লাগে না, এত গরম পড়েছে। তো স্নান টান করে মটনটা ধুলাম, ধুয়ে তারপরে রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে কিছু মটন দিয়ে একটু কষানো করে বানিয়েছি, আর অল্প মটন দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি। তো অনেকগুলোই মটন এনেছিল, তার কেজি খানিকের উপরে এনেছিল। তার আমরা মানুষ 3-4 জন, এত মটন কে খাবে, বিরিয়ানি এত রান্না করলে কে খাবে। তো অল্প বিরিয়ানিতে আধাটা বিরিয়ানি দিয়ে বানিয়েছি, আর আধাটা এমনি কষানো বানিয়েছি। এটা ওই যে আমি ভাপে বসিয়ে দিলাম। তো আজকে শরীরটাও বেশি ভালো লাগছিল না, তাই বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো অন্য একদিন বানালে অবশ্যই শেয়ার করব। আর তোমরা সবাই জানো এটাতে নতুন কিছু নয়, এখন সবাই বানাতে পারে বিরিয়ানি। তো এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর যে আধাটা কষানো করেছি, আটগুলো দিয়ে বিরিয়ানি বানিয়েছি। তো ছেলে বসে গেছে খেতে, তো স্যালাড কাটছে। তো ওকে দিয়ে স্যালাডটা বলছি, বাবা স্যালাডটা কেটে নে। শসা আর পেঁয়াজি ছিল, গাজর ছিল না, তো শসা আর পেঁয়াজি কেটে নিয়েছি। তো এদিকে বিরিয়ানিটির মশলাগুলো একসাথে মেখে নিলাম তার রাইসের সাথে। আর এদিকে ডিমগুলোকে বের করে নিয়েছি, নাহলে হয়তো ডিমগুলো ভেঙে যাবে। তো ডিমগুলোকে রেখে তারপরে বিরিয়ানির সবগুলো মশলার সাথে মাংসটাকে একসাথে মেখে নিয়ে তারপরে এই যে বসে গেলাম খেতে। এদিকে ছেলেওকে দিয়ে দিলাম, আমিও বসে গেছি। তো এদিকে ঘরের সবের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা আজকে তো খাবে না, মার দ্বাদশী আছে, আর এতে আজকে আমাবস্যাও শুরু হয়ে গেছে, সেই জন্য মা খাবে না। তো আমি আর ছেলেই বসে গেছি। তো বড়মশাই এখনও আসেনি, তো আসলে খাবে। তো এদিকে আমি আর ছেলে নিয়ে বসে গেছি খেতে। তো ওইদিকে একটু কষানো মাংস নিয়েছি, প্রচণ্ড ঝাল করে বানিয়েছি আজকে কষানোটা, কেননা সর্দিও লেগেছে না, ঝাল টাল খেলে ভালোও লাগে খেতে। তো ওইদিকে আমি খাচ্ছি আর ছেলের সাথে কথা বলছি। তো কী বলছিল, তো ওর সাথে যে দেখো ও খাচ্ছে। তো ও না ক্যামেরার সামনে আসতে চায় না, তো একটা লজ্জা পায়। তো বলছে, মা আমাকে কেন তুলেছ? আমি বলছি কিছু হবে না। তো ওই যে আমি আর ছেলে বসে বসে খাচ্ছি আর কথা বলছি। তো ওর তো ভীষণই ফেভারেট, মানে বিরিয়ানিটা ভীষণ ভালোবাসে খেতে। ওর পাপা যখনই বাইরে যাবে তো বলে দেবে, পাপা আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে। তো পাপা বলছে ঘরে মা বানিয়ে দেবে, বাইরে থেকে খাওয়া এত মানে সে না আর কি। তো ওর পাপা বলছে ঘরেই বানিয়ে দেবে মা, ঘরে খেয়ে নিস। তো যার জন্য আরও বেশি করে ছেলে আমাকে বলেই থাকে, মা পাপা বললো তুমি বানিয়ে দিবে, এখনও দিচ্ছ না। তো আজকে যাই হোক শরীরটাও ভালো লাগছিল না, তবু ভাবলাম যা কোনো ব্যাপার নয়, ছেলেকে বানিয়ে দিই। তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, সাথে ছিল দই। টাটা বা